গাজার আকাশে ধোঁয়ার কুণ্ডলী এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর মাঝেই যেন এক টুকরো আলোর রেখা ফুটে উঠছে। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। তবে তার আগে উত্তপ্ত গাজার মাটিতে ঘটে গেছে একের পর এক ভয়াবহ ঘটনা। গত রাতে উত্তর গাজায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর একটি টহল দল ছিল সেই বোমার লক্ষ্যবস্তু। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় ওই বিস্ফোরণে 2 জন সেনা গুরুতর আহত হন। হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়ারমুক এলাকার ভাঙাচোরা রাস্তা, পোড়া ভবনের ছায়া আর দূরে ট্যাঙ্কের শব্দ, এই পরিবেশেই ব্রিগেডটি দাবি করেছে তারা একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে ছুড়েছে ইয়াসিন 105 এন্টি আর্মার্ড শেল। অন্যদিকে আরেকটি ব্রিগেড জানায় তারা আল মুনতার পাহাড়ের আশেপাশে মর্টার হামলা চালিয়েছে। গাজা শহরের পূর্ব দিকে একটি ইসরায়েলি ড্রোন দখল করতে সক্ষম হয়েছে তারা। এই সব কিছুর পর ইসরায়েলি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে উদ্বেগের খবর। গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ঘটেছে একাধিক গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে 1 জন সেনা নিহত এবং 5 জন আহত হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে তেল হাসুমের ও সেরেকু হাসপাতালে। এই উত্তেজনার মধ্যেই আসে আরেক নাটকীয় ঘোষণা। গাজার আকাশে রক্তের লাল মেঘ সরিয়ে এক টুকরো শান্তির বার্তা নিয়ে আসে যুদ্ধবিরতির খবর। দুপুর নাগাদ কার্যকর হয় সেই বহুল প্রত্যাশিত গাজা যুদ্ধবিরতি চুক্তি। তবে মাঠ পর্যায়ে চিত্র ছিল ভিন্ন। আল মায়াদিনের প্রতিবেদনে জানা যায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান আবারও বোমা বর্ষণ শুরু করে। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল 12 জানায় দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে চূড়ান্ত অনুমোদন না আসা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর নয়। এই অনিশ্চয়তার মাঝেই কূটনীতির মঞ্চে এক নতুন অধ্যায় খুলে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তার প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির প্রথম ধাপ কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, আমি গর্ব সহকারে জানাচ্ছি ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতি দিয়েছে। খুব শিগগিরই সব বন্দী মুক্তি পাবে, ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে। এটি হবে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা। তিনি আরও ধন্যবাদ জানান কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের, যাদের সহায়তায় এই শান্তি চুক্তি সম্ভব হয়েছে। একজন কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর বৃহস্পতিবার দুপুরে কায়রোতে হয়েছে। এটি শুধু গাজার নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। 2 বছরের ধ্বংস, মৃত্যু আর হতাশার পর গাজার মানুষ আজ হয়তো প্রথমবারের মতো একটু নিঃশ্বাস ফেলতে পারছে। ধ্বংসস্তূপের মাঝে শিশুরা আবার ফুটবল খেলতে চায়, মায়েরা আবার চুলায় আগুন জ্বালাতে চায়।